গল্পটা মনে হয় সবারই এক, তাই না আপুরা? ঘুম থেকে উঠেই নাস্তা বানাও। নাস্তা বানাতে বানাতেই দুপুরে কি রান্না করব সেটা ভাবতে হয়। আবার দুপুরের রান্না শেষ করে বিকেলে কি নাস্তা তৈরি করব সেটা নিয়ে চিন্তা। আসসালামু আলাইকুম। সকাল 11:30 আমার রান্নাবান্না শুরু হয়ে গেছে। আজকে মেয়েকে নিয়ে স্কুলে চলে গিয়েছিলাম। তো মেয়ের যেহেতু পরীক্ষা হচ্ছে, ছোট মেয়ের পরীক্ষা হচ্ছে। 10:30টার মধ্যে স্কুল ছুটি হয়ে যায়, মানে পরীক্ষা শেষ হয়ে যায়। আর আজকে আসার সময় আমি বাজার করে নিয়ে এসেছিলাম এই যে এই লাউটা, কুমড়ো ফুল, তারপরে লাল শাক কিনে নিয়ে এসেছিলাম। সবগুলো সবজি একদম ফ্রেশ ছিল। এখন হচ্ছে আমি এই যে কুমড়ো ফুলটা পরিষ্কার করে নিচ্ছি। কুমড়ো ফুলের বড়া তৈরি করব। মাছের মাথা দিয়ে লাউ ঘন্ট আর লাল শাক ভাজি। তো যাই হোক, আমি কিন্তু খুব সুন্দর করে সবকিছু গুছিয়ে নিয়েছি। আর আমার বরাবরই গুছিয়ে রান্না করতে খুবই ভালো লাগে। তো এখানে হচ্ছে আমি শাকটা সিদ্ধ করে নিব। এর জন্য শাকটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। শাকটা ধুয়ে আমি ছোট করে কেটে নিয়েছিলাম। এরপর লবণ, মরিচ মানে ২ টো কাঁচা মরিচ আর রসুন, একটু পেঁয়াজ দিয়ে দিয়েছি। আর এই যে আজকে হচ্ছে বাইরের পরিবেশটা আপনাদেরকে একটু দেখিয়ে দিলাম। আর আমি এদিকে রান্না করছিলাম। আমার মেয়ে কিন্তু আপন মনে খেলাধুলা করছিল। তো যাই হোক, আমার কোনো কাজেই সে কোনোই ডিস্টার্ব করে না, বরং আমাকে অনেক বেশি হেল্প করে মাশাআল্লাহ। তো আমার শাকটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে। আর মাঝে, মাঝে আমার হয় কি, আমি চুলায় এই শাকটা বসিয়ে বা ভাতটা বসিয়ে বেমালুম ভুলে যাই যে আমি চুলায় কিছু বসিয়েছি। তা আমার মনে হয় যে অনেক আপুদেরই এরকম হয়। তো আপুরা কার, কার এরকম হয় আমাকে কিন্তু কমেন্ট করে জানাতে পারেন। তো এই তো আজকে আমার শাকটা পড়ে নাই আলহামদুলিল্লাহ। তো আমি হচ্ছে শাকটা একটু তেলে দিয়ে নিলাম। আর এখন হচ্ছে লাউটা উঠিয়ে দিব। আর আজকের লাউটা আমি একটু ভিন্নভাবে রান্না করব। তো মাঝে, মাঝেই আমি এভাবে রান্না করি। এইভাবে লাউ রান্না করলে আমার কাছে খেতে তো অসম্ভব ভালো লাগে। তো ১ম এ হচ্ছে আমি মাছের মাথাটা একটু মানে হালকা করে ভেজে নিলাম। আর এখানে আমি কোনো ধরনের পেঁয়াজ দিব না। মানে এই যে দেখতে পাচ্ছেন, পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ, আদা সবকিছু আমি হামানদিস্তায় থেতো করে নিয়েছি। এবার এটা দিয়ে একটু ভেজে নিব। নিয়ে সামান্য পানি দিয়ে এটা আগে কষিয়ে নিয়েছি। তারপর যে গুঁড়ো মসলা মানে হলুদ গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, জিরে গুঁড়ো সবকিছু দিয়ে ভালোভাবে কষিয়ে নিয়েছি। আমি আজকের লাউ রান্নায় কোনো রকমের যে মরিচের গুঁড়ো, শুকনো মরিচের গুঁড়ো ব্যবহার করিনি। আটা দিয়ে দিয়েছি, তারপর সামান্য পানি দিয়ে ভালোভাবে কষিয়ে নিয়েছি। আর এবার হচ্ছে সবগুলো লাউ আমি দিয়ে দিলাম। তো অনেক বেশি লাউ মনে হচ্ছে। কিন্তু এখন যেহেতু শীতকাল, এই লাউ রান্নাটা যখন থেকে যাবে, মানে দুপুরে খাওয়া বা রাত্রে খাবার পরেও অল্প কিছু থেকে যাবে, এইটা দিয়ে সকালবেলার যে রুটি খেতে কিন্তু খুবই মজা লাগে। এর জন্য আমি একটু বেশি করে রান্না করেছি। তো আমার লাউ রান্না হয়ে গেছে। এখন এটা নামিয়ে নিচ্ছি। আর মাঝখানে দেখতেই পেলেন যে আমি যে মানে কুমড়ো ফুলের পকোড়া তৈরি করব, সেটার জন্য কিন্তু ব্যাটারও রেডি করে নিয়েছি। আর এবার হচ্ছে সেটা আমি ভেজে নিব। মানে বেসনের মধ্যে আমি একটু কালো জিরা দিয়েছিলাম, একটু জিরা গুঁড়ো, লাল মরিচের গুঁড়ো আর স্বাদমতো লবণ, হলুদ গুঁড়ো দিয়ে খুব ভালোভাবে আমি এটা গুলিয়ে নিয়েছিলাম। মানে যেভাবে আমরা বেগুনি তৈরি করি সেম, সেম। তো এখন হচ্ছে আমি এই যে ফুলগুলো একটু চুবিয়ে এখন সুন্দরভাবে ভেজে নিচ্ছি। আর গরম ভাতের সাথে এটা খেতে যে কি মজার হয় কি আর বলবো। তো আমার কিন্তু ভেজে নেওয়া হয়ে গেছে। আর এই ছিল আজকে আমার একদম রান্না-বান্না। আর দুপুরে আমরা তো অনেক তৃপ্তি করে আজকে খাবারটা খেয়েছিলাম। তো সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া রাখবেন। কথা হবে নেক্সট কোনো ভিডিওতে। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফিজ।